কি ভাবছেন আপু কেন এত খাচ্ছে? আপু মনে হয় আজকে ফ্রিতে খাবার পাইছে, সেটার জন্য এত খাওয়া দাওয়া করছে, তাই না? না, আসলেই না, তেমনটা কিছুই না। ফ্রিতে তো খাওয়া দাওয়া কেউ করাবে না ভাই। প্রথমবারের মতো বুফেটে গেলাম, তার জন্য হচ্ছে এত খাওয়া দাওয়া। তো এখানে হচ্ছে আনলিমিটেড যেহেতু খাওয়া দাওয়া, আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন। তার বিনিময়ে কিন্তু আপনাকে ফিক্সড একটা অ্যামাউন্ট পে করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার পরিবারের অনেকেই মিলে আমরা চলে আসি বুফেতে খাওয়ার জন্য। আর এখানে এসে তো মাথায় নষ্ট গাইস, এত এত খাবার, 150+ আইটেম ছিল। তো কি কি খাবো না খাবো সেটা ভেবেই হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেছে। আর প্রথমবার বুফেতে আসলে প্রত্যেকেরই এমন হবে, মাস্ট বি, আমি এটা মানে বলে দিতে পারি। কারণ কোনটা রেখে কোনটা খাবেন আপনি বুঝতেই পারবেন না, তখনই আপনার অনেকটা সময় চলে যাবে। আর এখানে যেহেতু সময়টা ফিক্সড করা থাকে 1:30 থেকে 3:30 পর্যন্ত, এক এক বুফেতে হয়তো বা এক এক রকম টাইম থাকে, বাট 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম থাকে। তো তার মধ্যে আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে সবসময় সার্ভিস তারা দিয়েই যাবে। আর এদের ব্যবহার এত ভালো, কি বলবো, সব কিছুতে অনেক মানে সব কিছু অনেক বেশি ভালো লাগছে। বাট আপনি খেতে গেলে কিন্তু কিছুই খেতে পারবেন না, মানে যা যা থাকবে তার এক অংশ আপনি খেতে পারবেন না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমি তো তেমন কোনো কিছুই খাইতে পারি নাই গাইস, তারপরেও আপনাদেরকে দেখাবো সবগুলা একটু একটু করে হচ্ছে টেস্ট করে নিছি কেমন লাগে। আর এখানে হচ্ছে সব কিছুই ছিল, এত সুন্দর সুন্দর খাবার। আর খাবারগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল, স্বাদ সব কিছু মিলে অনেক বেশি ভালো ছিল। আল্লাহ যা সামর্থ্য দিছে, জীবনে একবার হলেও এরকম একটা জায়গায় আসবেন, কারণ এখানে আসলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন, খেতে পারবেন। মানে কি বলবো, জীবনের অনেক বড় একটা স্বপ্ন মোটামুটি পূরণ হওয়ার মতো ধরতে গেলে। তো যাই হোক, বেশি কিছু এখানে না বলি। তো এখানে সব কিছুই ছিল মোটামুটি। আর খাবারগুলো গরম ছিল, খুবই ভালো ছিল, খেতেও মজা ছিল। তো আমরা সবাই হচ্ছে এখানে প্রথমে দেখে নিয়েছিলাম কে কি খাবো না খাবো, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে খাবার নিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। ভাই কাঁকড়া আমি একদমই খেতে পারি না, এগুলো দেখলে আমার কেমন জানি লাগে। যাই হোক, এই তো এখানে আমরা হচ্ছে খাবার দাবার নেওয়া শুরু করে দিছি। এখন সবাই কিন্তু যার যার মতো করে খাবার নিয়ে নিচ্ছে, যার ইচ্ছা মতো যার যেটা লাগবে সেটা নিয়ে নিয়ে খাবে, কোনো সমস্যা নাই। তারা না বলবে না, তারা যত লাগবে ততই দিবে, কোনো সমস্যা নেই। বাট আপনি খেতে পারবেন না, এটাই হচ্ছে মেন সমস্যা। তো এখানে হচ্ছে আমি আমার খাবার নিয়ে চলে আসছি, আর সবাই এখানে খাইতেছি। আর এখানে যেহেতু বিভিন্ন আইটেম থাকে, তো এক আইটেম দিয়ে খাবার খেয়ে মানে পেট ভরে ফেললে তো হবে না, সব কিছু মিলাই খাইতে হবে। তো এখানে আমরা হচ্ছে প্রথমে একটু বাড়ি খাবার খেয়ে নিচ্ছিলাম। তো বাড়ি খাবার সাথে সাথে হচ্ছে আমরা যেহেতু পেস্ট্রি খাবো বা হচ্ছে ডেজার্ট আইটেমগুলোও খাবো, তো সেটার জন্য কিন্তু পেটে খেয়াল রাখতে হবে। আর সেটা কিন্তু আপনি আধা ঘন্টা হচ্ছে রেস্ট নিয়ে তারপরেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি হচ্ছে এখানে ডেজার্ট আইটেমগুলো নিয়ে নিছি, এখন গাইস খাচ্ছি। আর দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, সব থেকে আমার এগুলো বেশি ভালো লাগছে। আর কেকগুলো আর পেস্ট্রিগুলো এত বেশি মজা ছিল গাইস, কি করব, মানে আমার অনেক বেশি ভালো লাগছিল। ভাবছিলাম যে আরও খাবো, বাট মানে বললাম না, এই যে মনে খিদা আছে বাট খেতে পারতেছিলাম না, এই হচ্ছে একটা কথা। তো এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। আর এখানে অনেক বেশি নষ্ট হয়েছে গাইস, এত এত খাবার ছিল। আর এখানে আমরা আইসক্রিম নিতে চলে আসছি। আমি হচ্ছে দুইটাই নিয়ে আসছিলাম, চকলেট আর ভ্যানিলা, দুইটাই একটু ট্রাই করে দেখলাম, খুবই ভালো লাগছে। আর ফুচকাগুলো অনেক বেশি মজা ছিল। ফুচকা তো সব মেয়েদেরই পছন্দের খাবার। আর এই ওয়াফেলটা এত বেশি মজা ছিল গাইস, কি বলবো। আমার খুব ইচ্ছা করতেছিল আরেকটা খাওয়ার জন্য, বাট খাওয়া যাবে না, পেটে একদমই জায়গা ছিল না। তারপর হচ্ছে আমরা কফি খেয়ে নিলাম কিছুক্ষণ পর। আর কফি খাওয়ার পর আমরা হচ্ছে বের হওয়ার সময় একটু জুস খেয়ে নিলাম, আর এই জুসটা অনেক বেশি মজা ছিল। তো সবগুলা খাবারই মোটামুটি ভালো ছিল। আর আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।